উনি আগেবারে এভাবে কথা বলে কেন? অপমান সূচক কথা ওনারা বলে কেন? বড় দল এই জন্য তাল গাছের মাথা উঠিয়ে দেবে ওনারা? ভালো লোকটা তো সিদ্ধান্ত নেবে জনগণ। আবার আপনি আমার কথা এই যে ভালো লোকের সিদ্ধান্ত নেবে জনগণ, এটা আপনি বলেন। আপনি আপনার কথার সময় আমি কিন্তু কোনো কথা বলি নাই। আমরা যারা রাজনীতি করি, রাজনীতি তো জনগণের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এইটার মধ্যে যদি রাজনীতির নামে যদি স্বৈরতন্ত্র, দুর্নীতি বিকাশ ঘটে এবং সর্বস্তরের নেতা কর্মীরা দুর্নীতিতে জড়িয়ে পড়ে, আর এই দুর্নীতিবাদের শাস্তি যদি দল থেকে খালি বহিষ্কার করাই হয়, এটা আরো বড় আশ্চর্যের বিষয়। কারণ হলো দুর্নীতিবাজরা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে টাকা পয়সা কামায়, এরপর তাকে বহিষ্কার দিতে হয়। সে সুন্দরভাবে সুস্থভাবে ওই টাকা খরচ করে রাজার হালে বসবাস করে। কাজী এই যারা এই 5ই আগস্টের পরে যেসব দল, যেসব নেতা কর্মীরা পেপার পত্রিকায় প্রতিদিন আসে এবং তারা নিজেরা নিজেরা চাঁদাবাজি নিয়ে, দখলবাজি নিয়ে মারামারি করে জীবন বিসর্জন করেছে এবং চাঁদাবাজির নিত্য নূতন খবর আসতেছে, আমরা পরিষ্কার তাদেরকে বলতে চাই, আপনারা সংশোধন হন। শুধু বহিষ্কার করাই একমাত্র এর বিহিত ব্যবস্থা না, তাদেরকে জেলে সোপর্দ করুন। যত টাকা সে দুর্নীতি করছে সেই দুর্নীতি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করুন। তা না হলে কিন্তু আপনারা যে বলতেছেন মন কলা খায় না আপনারা, যে যারা নির্বাচন হতে পারবে না তারা নির্বাচন চায় না। নির্বাচন চায় না এমন তো কোনো দল নাই। উনি আগেবারে এভাবে কথা বলে কেন? অপমান সূচক কথা ওনারা বলে কেন? বড় দল এই জন্য তাল গাছের মাথা উঠিয়ে দেবে ওনারা? ওনারা কেন বলে যে যারা হতে পারবে না তারা নির্বাচন চায় না? এই কথা কেউ বলেছে নির্বাচন চায় না? নির্বাচনটা গ্রহণযোগ্য ভাবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে নির্বাচনটা হবে। যা দীর্ঘদিন পর্যন্ত 53 বছর থাকে না, নির্বাচন হবে। এই নির্বাচনটা কার্যকর ভাবে করতে হলে সংস্কার করা দরকার। সংস্কার ছাড়া গতানুগতিক নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনটা প্রহসনে পরিণত হবে, একটা ধোকায় পরিণত হবে এবং ক্ষমতাসীনদেরকে যারা যেন তেন ভাবে ক্ষমতায় যাবে তাদেরকে স্বৈরাচার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, টাকা পাচারকারী হিসেবে পরিণত হবে। কাজে আমরা মনে করি এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়ার জন্য, আমরা জাতীয় সরকার গঠন করার জন্য যেটা আমরা বলেছি, আমরা সংস্কারের প্রস্তাবও দিয়েছি, এদেশে অধিকাংশ দল চায় আমরা পিআর পদ্ধতির মাধ্যমে যদি একটা নির্বাচন করতে পারি তাহলে এটা সত্যিকার অর্থে কার্যকরী একটা জাতীয় সরকার হবে। এটা আমরা বলেছি, বিএনপির সাথেও আমরা কথা বলেছি। সকল দল কিন্তু, জামাত থেকে শুরু করে সকল কিন্তু সমস্ত দলে কিন্তু পিআর এর পক্ষে চায়। একমাত্র বিএনপির একটু তারা একটা যুক্তি দেয় যে পিআর দিলে পরে আওয়ামী লীগ অনেক ভোট পেয়ে যাবে। আর আওয়ামী লীগ তো মার্কাই থাকতেছে না, আওয়ামী লীগ নামক এই সিস্টেমই তো থাকতেছে না, কোন রাজ্যে আওয়ামী লীগ আসবে? কাজে আমি মনে করি যদি সত্যিকার কার্যকর একটা জাতীয় সরকার আমরা গঠন করতে পারি, এবং এইটার একমাত্র পথ হলো পিআর পদ্ধতি নির্বাচন। সারা পৃথিবীর মধ্যে 92টা দেশে কিন্তু পিআর পদ্ধতি আছে এবং সেই দেশগুলো কিন্তু শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক চর্চা কিন্তু সেখানে আছে। আমাদের দেশে 53 বছর কোনো গণতান্ত্রিক চর্চা হয় নাই। এক এক দল ব্যাখ্যা দিয়েছে, আমরা চাই না। ধন্যবাদ। ব্রিগেডিয়ার সাহেব একটা কথা বলেছেন, ভারতের সুরে কথা বলছে কারা কারা, কারা ভারতের সুরে কি কথা বলছে, ভারত কি বলছে এটা নিয়ে আমার তো মাথা ব্যথা কি। আমরা ভারতের তাবেদারি করে আমরা বিএনপি রাজনীতি করি না, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা রাজনীতি করি। আমাদের প্রদর্শিত যে রাস্তা দলীয় সংগঠন, ভারত নির্বাচন চায়, ভারত বলে যে নির্বাচন এরপরে বাংলাদেশের সাথে সারা পৃথিবী গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালিত হোক এটা চায়, ভারত বলে না, সারা পৃথিবী চায়। সারা পৃথিবী গণতান্ত্রিক ভাবে দেশ পরিচালিত হোক এটা চায়, নির্বাচনী সরকারের মাধ্যমে দেশ চলুক এটা চায়। সারা পৃথিবীতে এখন কয়টা মানে সেনা সরকার আছে? নাই। কয়টা অনির্বাচিত সরকার আছে সারা পৃথিবীতে? নাই। কাজেই সারা পৃথিবী একটা গণতান্ত্রিক কাঠামোর ভিতরে প্রত্যেকটা রাষ্ট্র চলুক এটাই চাবে। এটা ভারতও গণতান্ত্রিক রাষ্ট্রের অংশ হিসেবে চাইতে পারে, এটাতে আমি কোনো খারাপ কিছু দেখি না। উনি বলেছেন 16ই ডিসেম্বরের পরে ভারত কি বলেছে। আরে ভারত যা বলছে আমরা তো তার প্রতিবাদ করেছি। উনি কি জানেন না যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহাসচিব বলেছে 16ই ডিসেম্বরে যারা আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের বিজয়টা পাক ভারত যুদ্ধের বিজয় না। উই হেট দিস কমেন্ট অফ দ্য ভারত গভর্নমেন্ট। আমরা এটাকে তো এগ্রি করি না। কাজে উনি এটাকে রিপিট করা উচিত। রিপিটের পাশাপাশি উনি আবার কি বলেছে, স্থানীয় নির্বাচনের কথা বলেছে। এই যে দেখেন এইখানে ষড়যন্ত্র, এইখানে ফেসিবাদরা কিছু এজেন্ট নিয়োগ করেছে বাংলার জমিনে। এই বাংলার জমিনে ফেসিবাদের ধারকরা, শেখ হাসিনার প্রেতাত্মারা কিছু এজেন্ট নিয়োগ করেছে সংসদ নির্বাচনের বিরুদ্ধে কথা বলার জন্য, যাতে সংস্কার না হয় বাধাগ্রস্ত করার জন্য। ওই সুরেরই বাড়ছে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন কি একটা নির্বাচিত সরকার করতে পারে? স্থানীয় নির্বাচন কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে দিতে পারে? স্থানীয় নির্বাচন কি গণতান্ত্রিক ভাবে একটা দেশ পরিচালনা করতে পারে?
স্থানীয় নির্বাচন সংসদ নির্বাচনের পরে হবে, আফটার দ্য ফরমেশন অফ এ সভরেন গভর্নমেন্ট, সভরেন পার্লামেন্ট। তারপরে এই স্থানীয় নির্বাচনের কথা বলে, সংস্কারের কথা বলে। সংস্কার করতে কে মানা করেছে? সংস্কার করার জন্য আমি আগেই বলেছি, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টাকে সকল পার্টিকে ডেকে বলতে হবে কি কি সংস্কার করতে চান, এখন কতদিন লাগবে, সেইখানে ঐক্যমতের ভিত্তিতে করে বাকি সংস্কারগুলোর জন্য টাইম ফ্রেম দিতে হবে, আফটার দ্য ফরমেশন অফ দ্য সভরেন পার্লামেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট। এই কথা, এইটা করতে হবে। আরেকটা কথা ব্রিগেডিয়ার সাহেব বলেছেন, দেখেন মার্কা দেখে ভোট দেবেন। আরে কি দেখে ভোট দিবেন ব্রিগেডিয়ার সাহেব? সাখাওয়াত হোসেন বকুলের চেহারা দেখে ভোট দিবে? আরে মানুষ তো রাজনৈতিক দলের পিছনে, মানুষ জামাতের পিছনে, মানুষ বিএনপির পিছনে, মানুষ পরাজিত অন্যান্য শক্তির পিছনে, মানুষ চরমনাই সাহেবের পিছনে, মানুষ আরো কত পার্টি আছে ওনাদের পিছনে। আপনার পিছনে তো মানুষ না, মানুষ রাজনীতিবিদদের পিছনে, দলের পিছনে। কাজেই মানুষ প্রত্যেকটা দলের মার্কা আছে, মার্কা দেখেই তো ভোট দিবে। সাখাওয়াত হোসেন বকুলের চেহারা থাকবে না, সাগর সাহেবের চেহারা থাকবে না, XYZ কারো চেহারা থাকবে না, ওই মার্কা দেখে মানুষ ভোট দিবে। কাজে এটাকে আপনি বলা উচিত না। এই যে আরেকটা কথা উনি বলেছেন, কে নির্বাচিত করবে? আর জনগণ নির্বাচিত করবে, জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি নির্বাচিত করবেন সংসদে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে। এটাই হলো নির্বাচনের পদ্ধতি। কোন প্রতিনিধি? উনি ইঙ্গিত করেছে বিএনপিকে যে আমরা এলাকায় প্রতিনিধি দিয়েছি, বলেছি সংগঠন করতে, আমরা কে কত টাকার বিনিময়। একজন শিক্ষিত মানুষকে অন্ধকার থেকে এইভাবে ডিলস করা উচিত না। আমাদের একটা জোট আছে, আমাদের জোটের সিট ভাগাভাগি হবে, সারা পৃথিবীতে হচ্ছে, সারা পৃথিবীতে নির্বাচনে জোট হয়। সেই জোটে আমরা যারা ঐক্যমতে রাজনীতি করেছি, আমরা যারা এক প্ল্যাটফর্মে বিভিন্নভাবে রাজনীতি করেছি, সেই রাজনৈতিক দলের কোন যোগ্য প্রার্থীকে দেশ পরিচালনায় অংশীদারিত্ব করার জন্য যদি আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়ে তাকে যদি স্পেস দেওয়া হয়, এটাকে উনি বলেন কত টাকার বিনিময়। উনি অলওয়েজ খারাপ চিন্তা করতেছেন, এটা ঠিক না। একজন শিক্ষিত মানুষ শিক্ষাসুলভ কথা বলা উচিত। কাকে মিন করেছেন? আমাদের নেতা তারেক রহমান প্রতিনিধি দিয়ে টাকা নিয়েছেন? বিএনপি নিয়েছে? এইসব কথাবার্তার আসলে আমার জবাব দিতে। নির্বাচনী অস্থির হচ্ছে, দেখেন কিভাবে নির্বাচনের বিরুদ্ধে কথা বলতেছে। ইট ইজ এ গ্রুপ ফর্মড বাই সাম পলিটিক্যাল ফেসিজম। এই গ্রুপটা নির্বাচনকে ব্যাহত করতে চায়। উনি কি বলছে? নির্বাচনে অস্থির হচ্ছে। ভাষাটা কিন্তু অন্যরকম। অস্থির ভাষাটা কিন্তু আমাদের বেলায় প্রযোজ্য না, করা উচিত না। আমরা ভদ্রলোক, রাজনীতি করি। আমরা রাজনীতি করা অবস্থায় মুক্তিযুদ্ধ করেছি, দেশটাকে স্বাধীন করেছি। উনি বলছে আমরা অস্থির হচ্ছি। আরে বাবা, অস্থিরতা কি আছে? 9 মাস চলে গেছে, একটা সংস্কার করেন এই গভর্নমেন্ট। 9 মাস চলে গেছে, একটা আওয়ামী লীগের বিচার করেন এই গভর্নমেন্ট। অ্যারেস্ট হচ্ছে না, পুলিশ বাহিনীকে কাজে লাগাইতে পারতেছে না। এখন নৈরাজ্য চলছে দেশের প্রশাসনিক ব্যবস্থায়। দেয়ার ইজ নো কন্ট্রোল, দেয়ার ইজ নো অ্যাকাউন্টেবিলিটি। আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আমি বলবো, শিক্ষিত মানুষ হিসেবে, ইজ দেয়ার এনি অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দিস কান্ট্রি? কার কাছে জবাবদিহি করবে? নোবডি ইজ দেয়ার, নোবডি ইজ দেয়ার, নাই কেউ জবাবদিহি করার। ইট ইজ দ্য পিপল হু হ্যাজ মেনটেন্ড দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ দ্য কান্ট্রি। এই যে ঈদ গেল, একটা পুলিশ তো পেট্রোল দেয় না গ্রামে। আমি গ্রামে আছি এখনো, কারা দিয়েছে? কেউ পেট্রোল দিতে হয় না। জনগণ তাদের আন্তরিক ভালোবাসা থেকে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করেছে এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা ঈদ করেছি। কাজে অস্থির নির্বাচনে হচ্ছে এটা ওনার বলা উচিত না। অনেকগুলো অবজেকশনের কথা উনি বলেছে। নির্বাচন জনগণের গণতান্ত্রিক অধিকার। আমরা গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হিসাবে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ থেকে জনগণের নির্বাচন দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে সাগর ভাই। আপনাকে অনেক ধন্যবাদ জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। আমি জানি যে আপনার অনেক কথা বলবার আছে, কিন্তু না বললে আমার বলার আছে, বলা যাবে না এখন আর। এখন আর না বলি, আপাতত এখানেই থাকি। আবার আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি যে মানুষ কিন্তু সবার ভাষাটা শুনতে চাচ্ছে যে কে একই ভাষায় কথা বলছে। জি জি, বুঝতে পেরেছি। সাগর সাহেব, আমাকে স্পেস দিতে হবে, আমাকে আবার কথা বলার স্পেস দিতে হবে সাগর সাহেব। না ঠিক আছে সাগর সাহেব, আপনি ডিসিপ্লিনের বাইরে কাজ করতেছেন। আই ওয়াজ দ্য লাস্ট স্পিকার। আমার মনে আর কোন কথা না। যারা আমার লাস্ট এক মিনিট কথা বলতে দিতে হবে। না, আমার মনে হয় বলেছেন, আপনারা সবাই বলেছেন। ব্রিগেডিয়ার হাসান নাসির ওনারা বলার পরে আমি লাস্ট স্পিকার কথা বলেছি, তাহলে আমাকে আবার দিতে হবে। না ঠিক আছে, থাক। আজকে আর আমরা খুব চমৎকার একটা আমার মনে হয় বিতর্ক হয়েছে। আশরাফ আলী আকন, জনাব ব্রিগেডিয়ার মোহাম্মদ হাসান নাসির এবং সরল সাগর হোসেন বকুল, আপনার তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিন রাত 9টায় আমাদের এই অনুষ্ঠানটি। এক মিনিট দিবেন না? আচ্ছা, আপনি 30 সেকেন্ড। সরল সাগর হোসেন বকুল লাস্ট 1 মিনিট কিন্তু বলেনি হাসান নাসির, জনাব হাসান নাসির। আমি আপনাকে হিসাবে ঠিক থাকতে হবে। প্রথম এটাও বৈষম্য, নাইলে বৈষম্য হয়ে যাবে। জি প্লিজ। আমার একটাই মাত্র 30 সেকেন্ডে যেটা বলবো, আমি ইলেকশনের অস্থির হওয়ার জন্য বলি নাই।
জনগণ, আমি যদি এখন মেনে নেই যে জনগণ দেশকে সুন্দরভাবে এবার ঈদ পালনে সহায়তা করছে, তার মানে এই পরিস্থিতিটাই তো ভালো। হুম। এই পরিস্থিতিটা জনগণের জন্য, এখন বলেন। জনগণের শান্তির নিরাপত্তা বজায় রাখার জন্য একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। আমি এটাকে তো ইনডাইরেক্টলি মেনে নিচ্ছি, আমার কথাই তো মেনে নিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। ইলেকশনের ব্যাপারে আমার কোনো বাধা ছিল না, নিষেধ নাই, কিন্তু ইলেকশনটা হইতে হবে মানুষ, আমরা এলাকার প্রতিনিধি নির্বাচিত হবে যে এলাকায় ভালো লোক, কিন্তু সেন্ট্রালি কাকে নিয়োগ দেওয়া হলো, কি ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো, সেটা প্রশ্নের সম্মুখীন। ভালো লোকটা তো সিদ্ধান্ত নেবে জনগণ। আবার আপনি আমার কথা এই যে ভালো লোকের সিদ্ধান্ত নেবে জনগণ, এটা আপনি বলেন। আপনি আপনার কথার সময় আমি কিন্তু কোনো কথা বলি নাই, না, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, আমার কথা হচ্ছে বলতে যে হবে। জনগণ নির্বাচন করবে এলাকার সৎ লোকটাকে, সে যে দলেরই হোক না কেন। রাইট, মার্কা রাইট, দেখে ধন্যবাদ, স্থানীয় ধন্যবাদ। নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক, ওই এলাকার যে সব থেকে যোগ্য তাকে যেন নির্বাচিত করে। তারপরে এবং দলের কাজ হবে সব থেকে যোগ্য লোককে আমি নিয়োগ দিব। আমি সে যে দলই হোক, রাজনৈতিক দলের ইচ্ছা থাকবে আমি আমার সব থেকে এমন এলাকার এমন লোককে নির্বাচিত করব যে নির্বিঘ্নে বেরিয়ে আসতে পারবে, টাকার বিনিময়ে না। সে ওখানে যে টাকা খরচ করবে, সে এলাকার সব থেকে বড় ব্যবসায়ী হবে, অনেক টাকা ব্যয় করে সে ভোট কিনে নিয়ে জিতে আসতে পারবে, সংসদের সিট আমার দিবে। সাগর এটা তো সাহেব, জনগণ নির্বাচন হইতে পারে না। নির্বাচন চায়, স্থানীয় নির্বাচন এটাই চায় না। বাংলাদেশে গত বেশ কিছুদিন আমরা এটাই দেখি। এটা নিয়ে আমরা আরো কথা বলবো আজকে এখানে। ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ। জনগণ কি চায়, প্রিয় জনগণ, আপনারা যারা দেখছেন, আপনারা জনগণ কমেন্ট বক্সে সংসদ জানাবেন। নির্বাচন চায়। আপনারা স্থানীয় সরকার নির্বাচন চান আগে নাকি জাতীয় নির্বাচন চান আগে, এই প্রশ্ন রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল রাত 9টা বাজে দেখা হবে। আসসালামু আলাইকুম।